এভরিওয়ান গুড মর্নিং। চলে আসলাম ছাদে, যে কাছাকাছি করে জামা কাপড় নিয়েই আসলাম ছাদে একবারে। তো আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ গরম পড়ে গেছে। বাপরে বাপ, আমাদের কি সুন্দর জবাটা ফুটেছে। আর এই যে টগর ফুল, জবাটার কালারটা কিন্তু সেই সুন্দর। এখানে একটা জবা, আর এই যে এই গাছটাতে ছোট্ট ছোট্ট কচি কচি পাতা হচ্ছে, তার মানে এটাতে এবছর কামরাঙ্গা হবে বোঝা যাচ্ছে। এই যে গাঁদা ফুল, গোলাপ গাছের কচি পাতা বেরিয়েছে। এই যে ড্রাগন গাছটার আর কোনো ব্যবস্থা হচ্ছে না, ড্রাগন ফল তো হচ্ছেই না। ব্যাস, এখানে সাদা অপরাজিতা। তা আমাদের ছাদে যত গাছ আছে, তারপরে এই যে আমাদের বাড়িতে নিচেও আছে কয়েকটা জবা ফুল গাছ, কয়েকটা মানে লঙ্কা জবা গাছ আছে, ওগুলো দিয়েই পুজো হয়ে যায়। আর এখানে হচ্ছে তোমার জিনিয়া ফুলের বীজ বুনেছিলাম অনলাইন থেকে এনে। এই যে দেখো গাছ বেরিয়েছে, কুড়িও বেরোচ্ছে। এই পাশটাতেও আছে কার্নিশগুলোতে ফুল গাছ। আর এই যে তারা গাঁদাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কালকে তুলেছি, অনেকগুলো তুলে নিয়ে গেছি, তা আজকেও তুলবো। তো তার নাহলে পাপড়িগুলো না ঝরে যায়। আর আরেকটা জিনিস দেখো, এই যে আম গাছে ছোট্ট ছোট্ট আম বেরিয়েছে। ছেলেকে ছাদে নিয়ে আসা হচ্ছে না দুদিন থেকে, মানে পড়া থাকে তো আসতে পারে না, ওকে নিয়ে আসতে হবে, খুব খুশি হবে। তো রেডি হয়ে গেছে, আজকে আবার বেরোচ্ছি। আজকে নিয়ে 3 দিন হলো, গতকালকে যাইনি, গতকালকে ওর শরীরটা একটু খারাপ ছিল, যেটা যায়নি। তো চলো আজকে আবার যাই, দেখি কতদূর কি করতে পারি। এই আমরা মাঠে আসলাম, ব্যাস এসেই দেখছি এখানে খেলছে ছেলেপেলেরা, ওদের ক্রিকেট ম্যাচ হচ্ছে। কি আর করা যাবে, কি আর করা যাবে, কি আর করা যাবে। আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম মাকে প্রণাম করে। জয় মা, মা গো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। দিবে খালি, তুমি খালি হাসা কালে হবে নাকি? যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ তো করাই হলো না, করতেই পারলাম না। তো মাঠ থেকে আমরা খালি হাতে ফিরে এসেছি। তো 3টে মাঠ ঘুরলাম, তো কোনো মাঠই ফাঁকা ছিল না, সব মাঠেই আজকে খেলা হচ্ছে। যেহেতু শনিবার উইকেন্ড, ওর জন্য সব মাঠেই আজকে গিয়ে খেলা হচ্ছে। তো কী আর করবো, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো মা সবজি কেটে দিল, এখানে আছে মোচা, এখানে আছে পুঁই শাক। তো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, মোচা করব। আর দেখি কি রান্নাবান্না করি। তো চটপট এই যে রান্নাবান্না করে নিই, ইচ্ছা আছে বিকেলের দিকে বেরোনোর। আমরা একটু ঘুরতে আসলাম স্পারে, দেখো ধুলোই ধুলোময়, কত ধুলো এই জায়গাটা। তো এই যে বিকেলবেলা চলে আসলাম একটু স্পারে ঘোরার জন্য, ছেলেকে টিউশন দিয়ে। আর অনেক দিন বাদে আসলাম, এখানে চারপাশে ভুট্টা ক্ষেত। ওই যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে ভুট্টা ক্ষেত চারপাশে। দেখো তিস্তা নদীর কি অবস্থা, এই পাশটা একদম পুরোটাই ইয়ে হয়ে গেছে। এই যে দেখো বালু আর বালু, এই হচ্ছে তিস্তা নদী। আগে এতটা দূর জল থাকতো বলে আমি গল্প শুনেছি আমার শ্বশুরমশাইয়ের কাছে। এই যে দেখো ছাগল, এই যে দেখো নদী, তিস্তা নদীর একটু অংশ বলা ভুল হবে, একটুখানি জল এখানে আছে। এই যে দেখো নৌকো, আর ওই পাশে সব চাষাবাদ হচ্ছে। ওই যে ওই পাশ দিয়ে গেলে দেখো ওই নৌকাগুলোতে উঠা যেত,
ওই পাশ দিয়ে আসলে ওই নৌকাগুলো তো উঠে যেত। নামার জায়গা নেই তো। চারদিকে সবুজ আর সবুজ। এই যে দেখো ভাইগুলো হচ্ছে নৌকো চালাচ্ছে, খুব সুন্দর। এই জলটা কোথা থেকে আসলো? নদীর জল তো না এটা। এখানে কোথাও নদীর জলটা কোন পাশ দিয়ে আসলো? দুই দিকেই তো আটকানো। ওই পাশটা প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর লাগছে কিন্তু। আর ওইটা হচ্ছে ওই এই গাছগুলোর পেছনটা তো অনেকটা দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাই রোড। আর এই যে ওরা দেখো এখানটা ইয়ে করছে, নৌকা চালাচ্ছে। সাইড দিয়ে কচুরি পানা। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফেরার সময় একটু স্মার্ট বাজার ঢুকলাম, সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটি করার ছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছি। তো আনলাম হচ্ছে ডালিয়া, ওটস, গুড়ের পাউডার। মোটামুটি এবার চায়ের সঙ্গে চিনি খাওয়া বাদ দিয়ে দিতে হবে, গুড়ের পাউডার দিয়ে চা খেতে হবে। তো এগুলো সব কিছু একটার সঙ্গে একটা ফ্রি ছিল, যেমন সোয়াবিনের সঙ্গে একটার সঙ্গে আরেকটা ফ্রি, ওটসও তাই ছিল, ডালিয়াও একটার সঙ্গে একটা ফ্রি ছিল, গুড়ের পাউডার ওটা দুটোর সঙ্গে একটা ফ্রি ছিল। আর নিয়ে এসেছি উপমা, একটা নিয়ে এসেছি মুসলি, একটা সুজি নিয়ে এসেছি, সুজির প্যাকেট। তো বড় প্যাকেটই নিয়ে এসেছি, কারণ 1 মাসের উপরে চলে যাবে। আর নিয়ে আসলাম একটা ধূপকাঠি, বেশ ধূপকাঠির দামটা একটু কমই পাওয়া গেল। তো এইসব নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা টিফিন বা সকালে টিফিনের জন্য খুব ভালো, নাহলে না টিফিনের জন্য খুব ঝামেলা হয়। আর একটা জিনিস নিয়ে এসেছি, এই যে ইডলি মেকার, দেখো। চলো এখন তাহলে একটু চা খাই। এই যে আর পিকুকে দিলাম মুসলি, পিকু মুসলি খাচ্ছে। আর আমি যে চা নিলাম এইটুকুনি চা খাবো, কারণ আমার পেটটা না একদম ভরা ভরা। তাহলে চলো ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।